আসসালামু আলাইকুম। শুরু হতে চলছে আইপিএল। আর এই আইপিএল নিয়ে কিন্তু আমাদের উত্তেজনা খুব বেশি। তো চলুন দেখে নেই কোন দল কোন পজিশনে থেকে আইপিএল শেষ করবে। শুরুতেই বলে রাখি, দেখুন এটা একটা হচ্ছে আইপিএল প্রেডিকশন। কেউ সিরিয়াস ভাবে নিয়ে না, জাস্ট ফান করার জন্য এই ভিডিওটি। তো আমার প্রেডিকশনের সাথে যে পুরোপুরি 100% মিলে যাবে তেমনটাও না, আপনাদেরও দ্বিমত থাকতে পারে। এবং ভিডিও শেষে আপনার কি মনে হয় কোন চারটি দল প্লে অফে খেলবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। দশম পজিশনে আমি লখনৌ সুপার জায়ান্টসকে রাখবো। দেখুন লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটসম্যান খুব ভালো হলেও তাদের কিন্তু বোলিং বেশ নরবরে। তাদের যে ফাস্ট বোলাররা রয়েছে তারা কিন্তু ইনজুরিতে রয়েছেন। আবেশ খান বলেন, মহসিন খান বলেন বা মাইনি যাদব বলেন, তারা কিন্তু এখনো ইনজুরিতে রয়েছেন। মাইনি যাদব তো ইতিমধ্যে আইপিএল থেকে ছিটকিয়ে গিয়েছে। তাই লখনৌ সুপার জায়ান্টসকে আমি নাম্বার 10-এ রাখছি। তাছাড়া তারা প্রথম রাউন্ডে 14টি ম্যাচ থেকে 3টি ম্যাচ জিততে পারে। নবম স্থানে আমি পাঞ্জাব কিংসকে রাখছি। দেখুন পাঞ্জাব কিংসে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার খুবই ভালো। তারা সিরাজ আইয়ারকে কলকাতা থেকে নিয়ে আসছে এবং চাহালের মতো স্পিন বোলার তারা তাদের দলে যুক্ত করেছে। তবে তাদের উইক জোনটা হচ্ছে তাদের বিদেশি প্লেয়ার। তাদের বিদেশি কোঠায় কিন্তু ম্যাক্সওয়েল রয়েছে। তবে ম্যাক্সওয়েল তাদের দলকে কেমন সার্ভিস দেয় এটাও একটা প্রশ্নের বিষয়। তো তারা প্রথম রাউন্ডে 14টি ম্যাচ থেকে 4টি ম্যাচ জিততে পারে। অষ্টম স্থানে আমি দিল্লি ক্যাপিটালসকে রাখছি। দেখুন দিল্লি ক্যাপিটালস কিন্তু 2025 সালের আইপিএল পুরোপুরি তাদের দল এবং কোচিং প্যানেল পুরোটাই চেঞ্জ করে ফেলেছে। তাদের যে পান্ডার খ্যাত রিকি পন্টিং কোচ ছিল তাকে কিন্তু তারা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, রিকি পন্টিং এবার পাঞ্জাবের কোচিং প্যানেলে যুক্ত হয়েছে। এবং তাদের প্লেয়ারদের কথা বলি, দেখুন তারা কিন্তু পিট বিশ্ব, ডেভিড ওয়ার্নারের মতো প্লেয়ার কিন্তু ছেড়ে দিয়েছে। তো এই দিল্লি ক্যাপিটাল প্রথম 14টি ম্যাচ থেকে 5টি ম্যাচ জিততে পারে। 7 নম্বর পজিশনে আমি কলকাতা নাইট রাইডার্সকে রাখছি। হ্যাঁ, আপনাদের সাথে দ্বিমত হতেই পারে। তবে কলকাতা দেখুন 2024 সালে যখন তারা চ্যাম্পিয়ন হয়েছিল তাদের টিমে একটা ব্যালেন্স ছিল। তাছাড়া তাদের কোচ ছিল কিন্তু আপনার গৌতম গম্ভীর। দেখুন গৌতম গম্ভীর এখন বর্তমানে ভারতীয় দলের হেড কোচ। তবে গৌতম গম্ভীর কিন্তু কলকাতা থেকে একা যায়নি। পুরো যে কোচিং স্টাফটা আছে পুরো দলকে তিনি নিয়ে চলে গিয়েছেন। তো তাদের কোচিং প্যানেল কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। তাছাড়াও যদি বলি তাদের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার পাঞ্জাবে চলে গেছেন, ফিল শট এই টিমটাতে নেই। তাদের স্পিন বিভাগ ভালো হলেও সুনীল নারায়ণ এবং আন্ডার রাসেলের উপরে অনেক কিছু নির্ভর করছে। তো এই দুজনের বর্তমান পারফরমেন্স কিন্তু খারাপ। তাই আমি এই দলটাকে 7 নম্বর পজিশনে রাখছি। তো 14টা ম্যাচ থেকে কলকাতা নাইট রাইডার্স প্রথম রাউন্ডে 6টি ম্যাচ জিততে পারে এবং 7 নম্বর পজিশন থেকে তারা টুর্নামেন্টটি শেষ করতে পারে। 6 নম্বর পজিশন আমি রাজস্থান রয়্যালসকে রাখছি। দেখুন রাজস্থান রয়্যালস কিন্তু গত 3-4 বছর ধরে ভালোই চমক দিচ্ছে আইপিএলে। তবে এই বছরে কিন্তু রাজস্থান রয়্যালসের মেন যারা পারফর্ম করছিল সেই প্লেয়ারগুলোকে এই বছর আপনারা দেখতে পারবেন না। যেমন জস বাটলারকে তারা ছেড়ে দিয়েছে। তাছাড়া যদি বলি চেহেলকে ছেড়ে দিয়েছে, ট্রায়ান বোল্টকে কিন্তু তারা ছেড়ে দিয়েছে। তবুও আমি তাদেরকে 6 নম্বরে রাখছি এবং তারা প্রথম 14টা ম্যাচ থেকে 6টি ম্যাচ জেতার সম্ভাবনা রাখে। নাম্বার 5 গুজরাট লায়ন্স। দেখুন গুজরাট লায়ন্সে কিন্তু শুভমান গিল ও জস বাটলারের উপরে তাদের পুরো দলটা নির্ভর করছে। যদিও তাদের থেকে কলকাতা এবং রাজস্থান দল ভালো করেছে, তবে গুজরাট লায়ন্স কিন্তু এবার চমক দেখাতে পারে। তাই তাদেরকে আমি নাম্বার 5-এ রাখছি এবং তারা আইপিএল এর প্রথম রাউন্ডে 14টি ম্যাচ থেকে 7টি ম্যাচ জিততে পারে। চতুর্থ পজিশন, দেখুন এখন যে 4টা দলের কথা বলবো এই 4টা দলই কিন্তু প্লে অফে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো চতুর্থ পজিশনে আমি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে রাখবো। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কিন্তু এবার বেশ একটা শক্তিশালী টিম করেছে। যেখানে তারা মিডল অর্ডার নিয়ে প্রত্যেক বছর ভুগে থাকে, সেখানে কিন্তু তাদের মিডল অর্ডার বেশ শক্তিশালী এই বছর। লিয়াম লিভিস্টিন বলেন, টিম ডেভিড বলেন, জিতেশ শর্মা বলেন, এমন বড় বড় তারকা রয়েছেন তাদের মিডল অর্ডারে। তাছাড়াও যদি তাদের সবচেয়ে দুর্বল যে পজিশনটা সেটা হচ্ছে ফাস্ট বোলিং পজিশন। দেখুন ফাস্ট বোলিং পজিশনে কিন্তু প্রথম থেকেই তাদের দলে একটা দুর্বলতা রয়েছে। তবে এবার ফাস্ট বোলিংয়ে কিন্তু আরসিবি ভালো শক্তিশালী। আপনার জস হ্যাজেলউডের সাথে ইয়াশ দায়াল রয়েছেন, তাছাড়া ভুবনেশ্বর কুমার রয়েছেন। তো এই দলটাকে আমি নাম্বার 4-এ রাখছি। আরসিবি প্রথম রাউন্ডে 14টা ম্যাচ থেকে 8টি ম্যাচ জিতে কোয়ালিফাই করতে পারে।
নাম্বার 3, সানরাইজ হায়দ্রাবাদ। ভয়ঙ্কর এক টিম ভাই সানরাইজ হায়দ্রাবাদ। তাদের ব্যাটিং যেমন শক্তিশালী, তাদের বোলিংও তেমন শক্তিশালী। এই বছর আমরা সানরাইজ হায়দ্রাবাদকে দিয়ে 300 রানের আশা করছি। দেখুন সানরাইজের যে ব্যাটাররা রয়েছেন তারা কিন্তু ঘুমিয়ে 200 রান করবে, এটা আপনি লিখে রাখেন। তবুও আমি সানরাইজকে 3 নম্বরে রাখছি এবং প্রথম রাউন্ড থেকে তারা 14টা ম্যাচ থেকে 9টি ম্যাচ জিততে পারে। দ্বিতীয় পজিশনে আমি চেন্নাই সুপার কিংসকে রাখছি। হ্যাঁ, ধোনির দল চেন্নাই সুপার কিংস। দেখুন চেন্নাই সুপার কিংসে আপনি বড় বড় নাম পাবেন, কিন্তু তাদের রয়েছে MS ধোনির মতো এক অভিজ্ঞ প্লেয়ার। দেখুন তাদের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ক্যামিও ইনিংস খেলতে ভালোবাসে এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু কোনো না কোনো প্লেয়ার ক্যামিও ইনিংস খেলে যায়। যেহেতু ধোনি এখনো খেলছে তাই তাদের ফিনিশিং লাইন কিন্তু মারাত্মক। আর তাদের টপ অর্ডার কিন্তু ভাই বেশ শক্তিশালী, তাদের স্পিন বিভাগও কিন্তু খুবই শক্তিশালী। যেখানে চেন্নাইয়ের মাটিতে স্পিন সহায়ক উইকেট হয়ে থাকে সেখানে তারা আশ্বিন জাদেজার সাথে নূর আহমেদকে রাখছে। তাই তাদের এই দলটাকে আমি নাম্বার 2-এ রাখছি এবং তারা প্রথম 14টা ম্যাচ থেকে 9টি ম্যাচ জিততে পারে। নাম্বার 1, মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার, ফিনিশিং, আপনি কোন পজিশনটা বলবেন, পুরো 10-এ 10 এমন একটা টিম করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু 2020 সালের পরে কোনো শিরোপা জিতে নেই, তবে এইবারের যে টিমটা এইটা কিন্তু একটা পারফেক্ট, এটা কিন্তু একটা ফুল পারফরমেন্স করা একটা দল। দেখুন রোহিত শর্মা থেকে শুরু করে আপনার শেষে জাসপ্রীত বুমরা পর্যন্ত এই 11 জনই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের খুবই বড় বড় তারকা। তাছাড়াও তাদের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় যে কোনো সময়। তাছাড়াও রয়েছে তাদের টি-20 স্পেশালিস্ট ব্যাটসম্যান সূর্য কুমার যাদব এবং বোলিংয়ে রয়েছে জাসপ্রীত বুমরার সাথে দীপক চাহাল এবং ট্রাইন বোল্টের মতো বোলার। তো এই দলটাকে আপনি কোনোভাবে অন্য কোনো দল থেকে পিছিয়ে রাখতে পারবেন না। তো প্রথম রাউন্ডে কিন্তু তারা প্রথম স্থানে শেষ করবে বলে মনে হচ্ছে এবং 14টি ম্যাচ থেকে তারা 10টি ম্যাচ জিতবে বলে মনে হচ্ছে। তো এই ছিল IPL এর আমার প্রেডিকশন করা 10টি দলের লিস্ট। তো আমার এই প্রেডিকশনে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজ হায়দ্রাবাদ, চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে আমি প্লে অফে রাখছি। আপনার প্রেডিকশনে কোন 4টি দল প্লে অফ খেলবে বলে মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।